আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। একদমই অল্প উপকরণে খুবই সহজভাবে ভীষণ মজার মুচমুচে একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। শুধুমাত্র আলু, ডিম আর ঘরে থাকা 2 থেকে 3টি উপকরণ দিয়ে যে ঝটপট এত মজার মুচমুচে একটি পাকোড়া তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। নাস্তাটা তৈরি করা খুবই সহজ। সকালে অথবা বিকেলে স্ন্যাক্স হিসাবে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট এই পাকোড়াগুলো একবার তৈরি করে দিলে সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজেই রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 2টি মিডিয়াম সাইজের কাঁচা আলু এইভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবার একটি গ্রেটার দিয়ে এই কাঁচা আলুগুলোকে আমি গ্রেট করে নেব। আমি কিছুটা চিকন গ্রেটার ব্যবহার করেছি, তো আপনারাও চেষ্টা করবেন চিকন গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিতে। দেখতেই পাচ্ছেন একটা আলু গ্রেট করা হয়ে গিয়েছে। একইভাবে আমি অন্য আলুটিকেও গ্রেট করে নিচ্ছি। তো 2টি আলুই আমার খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এই গ্রেট করে রাখা আলুগুলোকে আমি একটি মিক্সিং বলে উঠিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি। এবার এই আলুটাকে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে আলুর মধ্যে থাকা অতিরিক্ত কষ বা স্টার্চটা চলে যাবে। তারপর এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে আমি নিয়েছি 7 থেকে 10টি সিম। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এখান থেকে একটি সিম আমি নিয়ে নিচ্ছি। তারপর একটি ছুরি দিয়ে এর এক পাশ থেকে এভাবে চিকন করে কুচি করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। তো মোটামুটি হাফ কাপের মতো সিম এখানে আমি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটা দা কিংবা বটি দিয়েও করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু প্রায় হাফ কাপের মতো সিম এখানে কুচি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। তারপর এটাকেও এক সাইডে রেখে দিচ্ছি। এবার পানিতে ভিজিয়ে রাখা গ্রেট করা আলুগুলোকে নিয়ে নিচ্ছি। এখন এই গ্রেট করা আলুগুলোকে হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে চেপে পানি ছড়িয়ে অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কোনো শুকনো পরিষ্কার কাপড় দিয়েও এই কাজটা করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার অতিরিক্ত পানি না থাকে। এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে আলুর গা থেকে অতিরিক্ত পানিটা ঝরিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি চেপে খুব ভালোভাবে আলু থেকে পানি ঝরিয়ে নিচ্ছি। আলু থেকে খুব ভালোভাবে পানি ঝরানোর পর আলুটা ঠিক এইরকম ঝরঝরে হয়ে যাবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি কুচি করে রাখা হাফ কাপ সিম। তারপর এখানে আমি নিয়েছি একটি ডিম। ডিমটাকে আমি প্রায় 20 মিনিট আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণ। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। কাঁচামরিচ কুচি 3 থেকে 4টি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বা স্বাদ মতো। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ। আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। তারপর চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। আর সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গাজর। এটা টোটালি অপশনাল, না থাকলে না দিলেও চলবে। এইবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে ডিমটা দেওয়ার কারণে নাস্তাটা অনেকটা ফ্লাফি হবে আর খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগবে। আপনারা চাইলে এখানে সামান্য লেবুর রস কিংবা ভিনেগারও অ্যাড করে দিতে পারেন, তবে না থাকলে না দিলেও চলবে। এবার নাস্তাটাকে ক্রিস্পি বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আর বাইন্ডিং এর জন্য অ্যাড করে দিচ্ছি বেসন হাফ কাপ পরিমাণ। তবে বেসনটাকে একেবারে না দিয়ে অল্প অল্প করে অ্যাড করে একটি আঠালো মিশ্রণ তৈরি করে নিতে পারেন। নাস্তার পরিমাণ অনুযায়ী বেসনটা আপনাদের কম বেশি লাগতে পারে, তাই একটু বুঝে দিতে হবে বেসনের পরিমাণটা। আমার প্রায় হাফ কাপের মতো বেসন এখানে লেগেছে। দেখতেই পাচ্ছেন বেসন আর চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশানোর পর পাকোড়া তৈরির জন্য ঠিক এইরকম আঠালো একটি মিশ্রণ তৈরি হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে এইভাবে পাকোড়া শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিতে হবে। তো এগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে একে একে পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে নাস্তাগুলোকে দিতে হবে। আর নাস্তাগুলো দেওয়ার সময় চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে।
তারপর এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এই মোটামুটি চুলার আঁচ মিডিয়ামে রেখেই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ খুব বেশি লোতে করে দিলে পাকোড়াগুলোর ভেতরে তেল ঢুকে যাবে আর এটা খেতে একদমই ভালো লাগবে না। আবার খুব বেশি হাইতে দিয়েও নাস্তাগুলোকে ভাজা যাবে না, সেই ক্ষেত্রে বাইরে দিয়ে পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে কুক হবে না। তাই চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ছড়িয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকেও একইভাবে তেল ছড়িয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। বাইরে ক্রিস্পি আর ভেতরে মজাদার এই নাস্তাটি বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় স্ন্যাক্স হিসাবে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়েছি। আশা করছি যারা বিকেলে বিভিন্ন ধরনের নাস্তার আইটেম তৈরি করে থাকেন আজকের এই রেসিপিটা তাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এই পর্যন্তই। আজকে তৈরি করে দেখাবো একদমই সহজ উপায়ে তৈরি করা যায় ভীষণ মজার একটি সকাল বিকেলের নাস্তার রেসিপি। মাত্র 1 কাপ ময়দা অথবা আটা আর আলু দিয়ে যে এত মজার একটা সকাল বিকেলের নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার ময়দার সাথে তেল আর লবণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি মজার হবে। যখন দেখবেন ময়দা হাত দিয়ে এইভাবে মুঠো করলে দলা পেকে যায় তাহলে বুঝে নিতে হবে যে ময়দা মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করেছি। তো দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এর উপরে সামান্য পরিমাণ তেল মাখিয়ে এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। ততক্ষণে চলুন নাস্তাটার জন্য একটি মজাদার পুর তৈরি করে নিচ্ছি। সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে আসলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। চুলার আঁচ মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 মিনিটের মতো জিরাটাকে ভেজে নিচ্ছি। জিরা কিছুটা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিছুটা সময় নিয়ে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে। এই তো দেখুন আমার কিন্তু পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। পর্যায়ে এখানে আমি 1 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিচ্ছি। করে তেলে আদা রসুন বাটা দিলে তেলটা ছিটকে আপনার গায়ে আসবে না। তো আদা রসুন বাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে এখানে আদা রসুন কুচি কিংবা আদা রসুনের পাউডারও ব্যবহার করতে পারবেন। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া। এলে আস্ত পাঁচফোড়নও ইউজ করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবার সবগুলো উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর যা আমি এর মধ্যে আরও 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এতে করে মশলা কিছুটা কষানো হবে আর মশলার কাঁচা গন্ধ চলে যাবে। যখন পানি কিছুটা শুকিয়ে আসবে আর মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে এই ম্যাগির ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। মশলাটাকে ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে কিউব করে কেটে রাখা আলু। বড় সাইজের 2টি আলুকে কিউব করে নিয়েছি। এইভাবে ছোট করে কিউব করেছি যাতে সহজেই সেদ্ধ হয়ে যায়। এবার আলু কুচিগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে আলুটা সেদ্ধ হয়ে আসছে। আপনারা চাইলে কিছুক্ষণ পর পর ঢাকনা উল্টে এগুলোকে নেড়ে দিতে পারেন, সেই ক্ষেত্রে নিচে দিয়ে লাগার সম্ভাবনা থাকবে না। এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আলুর পুরটা তৈরি।
এটা সেদ্ধ হয়ে গিয়েছে আর খুব ভালো করে এটার পানিও চলে গিয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। কাঁচামরিচ আর ধনিয়া পাতা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি চুলা অফ করে এই পুরটাকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর, ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার ডোটা ঠিক কতটা সফট হয়েছে। এখন এটাকে আরো কিছুক্ষণ মথে নিয়ে তারপর একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। বোর্ডের ওপর নিয়ে এটাকে এইভাবে লম্বা রোলের মতো করে নিচ্ছি। এইবার এই ডোটাকে একটি ছুরি দিয়ে সমান 5 থেকে 6 ভাগে ভাগ করে নিচ্ছি। যেহেতু নাস্তাগুলোকে আমি খুব বেশি বড় করে তৈরি করব, তাই আমি ডোটাকে 5 থেকে 6 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা যদি বড় করে তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা 3 থেকে 4 ভাগ করলেই চলবে। তো একটি লেচি রেখে বাকিগুলোকে আমি মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখছি। এইবার এই লেচিটাকে এভাবে চ্যাপটা করে নিয়ে উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটিটা খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি ভারীও করে ফেলা যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে আর এর পুরুত্ব ঠিক এমন হয়েছে। এখন তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর পুরটাকে এইভাবে চামচ দিয়ে স্কোয়ার শেপ করে নিচ্ছি। এবার রুটির চারপাশে আমি পানি লাগিয়ে নিচ্ছি। তারপর এক পাশ থেকে রুটিটাকে এইভাবে ভাঁজ করে দিচ্ছি, অপর পাশ থেকেও একইভাবে নিয়ে এর উপর এইভাবে লাগিয়ে নিচ্ছি। উপরের এবং নিচের দুই পাশেও আমি একইভাবে পানি লাগিয়ে এর উপর লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন পুরের মতো করে স্কোয়ার শেপ দিয়ে আমি নাস্তাটাকে ভাঁজ করে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাটি আমি ঠিক কিভাবে তৈরি করেছি। তো দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। এবার নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এই প্যানে নাস্তাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আগে আমি তেল দেব না, নাস্তাগুলোকে প্রথমে 2-3 বার উল্টে এরপরে তেল দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে আমি 2-3 বার উল্টে পাল্টে নিচ্ছি। এখন আমি এর উপরে এইভাবে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর নাস্তাটাকে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিচ্ছি। নাস্তাটাকে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এই তো দেখুন আমার নাস্তাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন এটাকে তেল থেকে তুলে তারপর একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে আমি অন্য নাস্তাটিকেও তুলে প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি সবগুলো নাস্তাই আমি এভাবে ভেজে নেব। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও হয়েছে অনেক বেশি মজাদার। পুরে ঠাসা সকাল বিকালের একটি নাস্তা। একবার তৈরি করলে দেখবেন বাসায় বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।